নমস্কার, নিউজ আরসিবি এসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। একই মঞ্চে জেলার কৃতি পড়ুয়া ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে সংবর্ধনা, উন্নয়নের গতি আনতে নির্দেশ শুভেন্দুর। ভগবানপুরে কৃষি কর্মাধ্যক্ষের ওপর দুষ্কৃতী হামলা, থানায় অভিযোগ দায়ের। আইসিএসই পাঠ্যসূচিতে পরিবর্তন, কোলাঘাটের সাংবাদিক সম্মেলনে জানালেন বোর্ডের সিইও। তাজপুরে সমুদ্রে স্নান করতে নেমে মৃত 2 পর্যটক, বরাত জোরে বাঁচলেন 3। তমলুকে খালের জলে তলিয়ে মৃত্যু 1 ব্যক্তির, ঘটনাস্থলে পুলিশ। পরিবেশ দিবস উপলক্ষে 1000 বৃক্ষরোপণ, হলদিয়ায় উদ্যোগে এসপিসিএল সংস্থা। মিশন নির্মল বাংলা প্রকল্পে 6 লক্ষ টাকা ব্যয়ে শৌচালয় নির্মাণ ময়নায়। আসছে বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলার কৃতি ছাত্রছাত্রী ও রাজ্য মন্ত্রিসভার পরিবহন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শুভেন্দু অধিকারীকে সংবর্ধনা দেওয়া হয়। তমলুক জেলা পরিষদ অফিস প্রাঙ্গণে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক রেশমি কামাল সহ বিশিষ্টরা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলার কৃতি ছাত্রছাত্রী ও রাজ্য মন্ত্রিসভায় পরিবহন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শুভেন্দু অধিকারীকে সংবর্ধনা দেওয়া হলো মঙ্গলবার। উদ্যোগে ছিল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। তমলুকের জেলা পরিষদ অফিস প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্যরা ছাড়াও আমন্ত্রিত ছিলেন জেলা সব পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েত প্রধানরা, ছিলেন জেলা শাসক রেশমি কামাল সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষরাও। এদিন পরিবহন মন্ত্রী বলেন, জেলায় উন্নয়নের কাজে আরও গতি আনতে ডু ইট নাও পদ্ধতি মেনে চলতে হবে। এই জেলাতে বিগত দিনের জেলা শাসক অন্তরা আচার্য মহোদয়া এবং আমাদের সভাধিপতি মধুরিমা মণ্ডল, তার নেতৃত্বে আমরা গত 2 বছর মাননীয় মুখ্যমন্ত্রী যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, 100 দিনের কাজ থেকে শুরু করে, গীতাঞ্জলি থেকে শুরু করে, ইন্দিরা আবাস যোজনা থেকে শুরু করে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা থেকে শুরু করে নানা উন্নয়নমূলক কাজ প্রশাসন এবং জনপ্রতিনিধিরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা করতে পেরেছি। আমরা একটা সময় অনেক পিছিয়ে ছিলাম। আমরা এই জেলাতে 2008-এ যখন জেলা পরিষদ তৈরি হলো, সেই সময় এই জেলায় 2600 গ্রামে বিদ্যুৎ ছিল না। আজকে সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া গেছে। এখন এই জেলাতে পানীয় জলের কিছু সমস্যা আছে, সেটা আমরা অগ্রাধিকারের ভিত্তিতে দেখব, যাতে পুরো জেলাকে পিএইচই নলবাহিত পানীয় জলে আমরা কভার করতে পারি। এটা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে। উন্নয়ন, সমষ্টিগত উন্নয়ন, বহুমুখী উন্নয়ন, এটা আমাদের চালিয়ে যেতে হবে। এই জেলা থেকে রাজ্য মন্ত্রিসভায় একমাত্র ক্যাবিনেট সদস্য হিসেবে জেলা প্রশাসন, জেলা পরিষদ তার উন্নয়নের সমন্বয় সাধন করার ক্ষেত্রে আমার যে ভূমিকা পালন করা উচিত, আমি নিশ্চিতভাবে সেই ভূমিকা পালন করব, যাতে এই জেলায় আরো বেশি করে আমরা উন্নয়ন করতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় গত 27শে মে দ্বিতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে প্রশাসনিক বৈঠক করে উন্নয়নের কাজের রূপরেখা দিয়ে দ্রুত কাজের জন্য লক্ষ্যমাত্রা নিয়েছেন। মুখ্যমন্ত্রী যেভাবে দ্রুত কাজ করার লক্ষ্যমাত্রা নিয়েছেন, একইভাবে জেলা, ব্লক ও অঞ্চলগুলিতে এই নীতি অনুসরণ করে কাজ করতে হবে। শিক্ষার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় উন্নয়নের কাজে আরও এগোনোর পরামর্শ দেন শুভেন্দুবাবু। এবং এই জেলা শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নয়, আগামী দিনে যাতে উন্নয়নে পশ্চিমবঙ্গে 1 নম্বর হতে পারে, আজকের এই আমাদের এই সুন্দর সভাতে আমাদের একমাত্র অঙ্গীকার হওয়া উচিত।
পুলক বেরা রিপোর্ট, নিউজ RCBS। সোমবার রাত 11:30 নাগাদ দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন ভগবানপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সতীশ চন্দ্র ওঝা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভগবানপুর থানার পুলিশ। ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় যুবক বিজন প্রধান সহ তার সঙ্গীদের। রাজনৈতিক কারণে এই আক্রমণ, এমনটাই দাবি করেন সতীশ চন্দ্রবাবু। দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন শাসক দলের এক কর্মাধ্যক্ষ। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ভগবানপুরের গোয়ালাপুকুরে। আক্রান্ত সতীশ চন্দ্র ওঝা ভগবানপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। অন্যান্য দিনের মতো সোমবার রাত 11:30 নাগাদ গোয়ালাপুকুরের তৃণমূল কার্যালয় থেকে ফিরছিলেন সতীশবাবু। অভিযোগ, বাড়ির অদূরে 4 থেকে 5 জনের একটি দুষ্কৃতী দল তার রাস্তা আটকায়। কিছু বুঝে ওঠার আগে তার উপর মারধর শুরু করা হয়। চিৎকার করলে ছুটে আসেন স্থানীয়রা। বেগতিক দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভগবানপুর থানার পুলিশও। ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় যুবক বিজন প্রধান সহ তার সঙ্গীদের। বিজনের নেতৃত্বে রাতে দুষ্কৃতীরা হামলা চালায় বলে দাবি করেছেন সতীশবাবু। সোমবার রাতের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে সতীশবাবুর অনুগামীরা 2 যুবককে আটকে মারধর করে। পরে পুলিশ এলে ছেড়ে দেওয়া হয় তাদের। ব্যক্তিগত আক্রোশের জেরে এই ঘটনা বলে অনুমান পুলিশের। তবে রাজনৈতিক কারণে এই আক্রমণ দাবি করেন কর্মাধ্যক্ষ সতীশ চন্দ্র ওঝা। ঘটনায় বিজন প্রধানের বিরুদ্ধে ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। পার্টি অফিস থেকে রাত্রি 11:30 নাগাদ বাড়ি যাচ্ছি। এরপরে প্রত্যেক দিনই যাই, প্রত্যেক দিনের ন্যায় কালকেও যাচ্ছি। এরপরে গতকাল আমি ওই 11টা নাগাদ বাড়ি ফিরছি, সাইকেলে করে যাচ্ছি। বসির প্রধানের পুত্রা, সে আগে বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ছিল, জঙ্গি নেতা সিপিএমের, তার পুত্রা বিজন প্রধান। আমি ছেলেটাকে চিনি, এমনি পাশাপাশি প্রতিবেশী না হলেও ডিস্টেন্সে বাড়ি হলেও চিনি ছেলেটাকে। এরপরে আমাকে কিচ্ছু না বলে এমনি গলা ধরে মুখের ভিতরে হাত চালিয়ে দিয়েছে, কণ্ঠা টিপে রেখেছে এবং মুখের ভিতরে হাত পুড়ে দিয়েছে। এরপরে আমি চিৎকার চেঁচামেচি কিচ্ছু করতে পারিনি। একটা প্রাচীর ছিল, প্রাচীরের দেওয়ালে মুখে ঠুকাচ্ছে, আর রড পিছনে আছে, রড দিয়ে পেছন পাশে পিঠে কোমরে মারছে। আমি ও মাগো করে যখন চাবড়ি দিচ্ছি তখনই একটু ছেড়ে দিয়েছে। তখন কিছুটা ডিস্টেন্সে কিছু লোকজন ছিল, তারা ছুটে যেতে সে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে, না হলে কালকেই আমাকে শেষ করে দিত। সমীর মাইতির রিপোর্ট, নিউজ RCBS। চলতি বছরে পাঠ্যসূচিতে পরিবর্তন আনতে চলেছে সর্বভারতীয় বোর্ড ICSE। তাদের পাঠ্যসূচি হবে CBSE ধাঁচে। সোমবার কোলাঘাটে অনুষ্ঠিত 19তম AGM এবং রিজিওনাল কনফারেন্সে এক সাংবাদিক বৈঠকে জানালেন ICSE বোর্ডের CEO জেরি অ্যারাথন। পাঠ্যসূচিতে পরিবর্তন আনতে চলেছে সর্বভারতীয় বোর্ড ICSE। সোমবার কোলাঘাটে অনুষ্ঠিত 19তম AGM এবং রিজিওনাল কনফারেন্সের সাংবাদিক বৈঠকে জানালেন ICSE বোর্ডের CEO জেরি অ্যারাথন। একাদশ-দ্বাদশ শ্রেণীতে চলতি বছর থেকে বিজ্ঞানের পাঠ্যসূচিতে বদল আনছে ICSE। তাদের পাঠ্যসূচি হবে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা CBSEর ধাঁচে। একাদশ-দ্বাদশের পাশাপাশি ঢেলে সাজানো হবে প্রি প্রাইমারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত, যেটি কার্যকর হবে 2017 সাল থেকেই। The findings of the National Achievement Survey conducted by NCERT, the Council continues to keep pace with the changing scenario by ensuring that in addition to conforming to the present day educational trends, its prescribed syllabi also relevant, flexible and meaningful in content, and provide students with a strong base for future courses of study. This fact is also substantiated by a sample study conducted by the NCERT, wherein students of CISCE have outperformed their counterparts from state boards and CBSE. ICSE students achieved top honors as per the findings of the survey.
হঠাৎ এই সিদ্ধান্ত কেন বোর্ডের তরফ থেকে? মূলত সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাগুলির প্রশ্নপত্র হয় সিবিএসইর ঢঙে, তাই ওইসব প্রতিযোগিতামূলক পরীক্ষায় সিবিএসই পড়ুয়াদের সাফল্যের হার বেশি। সেই জন্যই একাদশ শ্রেণীর স্তরে ভর্তি হওয়ার সময় আইসিএসই বোর্ডের ছাত্রছাত্রীদের অনেকে সিবিএসই বোর্ডের প্রতি আকর্ষণ অনুভব করেন। পড়ুয়াদের এই প্রবণতা রুখতে চলতি বছর থেকেই একাদশ দ্বাদশ শ্রেণীতে বদল আনছে আইসিএসই। আমাদের অ্যাসোসিয়েশন এএসআইএসসি মানে আইসিএসসি স্কুল অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্টার্ন স্টেটস তার অ্যানুয়াল ইয়ার মিটিং ছিল গতকাল রাতে। তারপর শেষ দিনে কনক্লুডিং ডেতে আমরা একটা প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করেছিলাম, যেটা কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ মিস্টার জেরি আরাতুন অ্যাড্রেস করেছেন, এবং সেটার বৈশিষ্ট্য ছিল যে আপনাদের কাছে তুলে ধরা যে কাউন্সিলের কী কী কাজ হচ্ছে, এমনি সিলেবাস রিভিশন হচ্ছে এবং হচ্ছে ক্লাস প্রি প্রাইমারি টু 8 সিলেবাস ছিল না, সেটা আসছে। ইংলিশ 2019-এ ইংলিশ বইগুলো চেঞ্জ হচ্ছে, এইসব নিয়ে উনি টোটাল খাতা দেখাটা তো এবছরই হয়ে গেছে, তার সুফল পেয়েছে। সেটা LICR বলে, লাইভ ইন ক্যারেক্টার রেকগনিশন। সেখানে ট্যাবে করে ট্যাবের ওপর ডিজিটাল পেন দিয়ে এক্সামিনার মার্কস এন্ট্রি করলে ইমিডিয়েটলি সেটা কাউন্সিলেতে আপলোডেড হয়ে যাচ্ছে টোটালি শুদ্ধ, যাতে টোটাল এরারের প্রশ্নই উঠছে না এবং খাতা দেখা খুব স্মুথ হয়ে যাচ্ছে, ফাস্ট হয়ে যাচ্ছে এবং রেজাল্টও পাবলিশ হচ্ছে খুব তাড়াতাড়ি। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। মঙ্গলবার দুপুরে তাজপুরে সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হলো 2 পর্যটকের। ঘটনায় আহত হন আরও 3 পর্যটক। সাঁতার না জানায় উত্তাল সমুদ্রে তলিয়ে যায় 5 বন্ধু। 3টি স্পিডবোট নামিয়ে টানা আধ ঘন্টা তল্লাশি চালানোর পর 5 জনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে পুলিশ। বালিশাই হাসপাতালে নিয়ে যাওয়া হলে 2 জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি 3 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হলো 2 পর্যটকের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে তাজপুরে। মৃতরা হলেন সাগর মোদক এবং কালাচাঁদ সাহা, বাড়ি কলকাতার বেলঘরিয়ার প্রফুল্লনগরে। এই ঘটনায় আহত আরও 3 পর্যটককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। জানা গেছে সোমবার সকালে 11 জন বন্ধু কলকাতা থেকে বেড়াতে এসেছিলেন দীঘায়। উঠেছিলেন ওল্ড দীঘার একটি হোটেলে। মঙ্গলবার সকলে মিলে আসেন তাজপুরে। খাওয়া দাওয়া শেষ করে 5 বন্ধু দুপুর 2:30 নাগাদ স্নানে নামেন। অভিযোগ, নুলিয়াদের বারণ সত্ত্বেও সমুদ্রে নেমে যান তারা। পাড়ে বসেছিলেন বাকি 6 বন্ধু। সাঁতার না জানার জন্য উত্তাল সমুদ্রে নামার মিনিট 20 বাদে 5 বন্ধু তলিয়ে যেতে থাকেন। বাকিদের চিৎকারে ছুটে আসে নুলিয়া সহ স্থানীয় মানুষ। খবর দেওয়া হয় মন্দারমণি কোস্টাল থানায়। 3টি স্পিডবোট নামিয়ে টানা আধ ঘন্টা তল্লাশি চালানোর পর 5 জনকেই সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে পুলিশ। বালিশাই হাসপাতালে নিয়ে যাওয়া হলে কালাচাঁদ ও সাগরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মদ্যপ অবস্থায় স্নান করতে নামার ফলে এই দুর্ঘটনা, এমনটাই অভিযোগ করেন স্থানীয়রা। ঘটনাটা বলতে সমুদ্রে স্নান করতে নেমেছিল, স্নান করতে নেমে তারপর একটু দূরে চলে গেছিল, এটা ফিরে আসতে পারেনি। তারপর চেষ্টা করেছে, প্রশাসনিক দপ্তর থেকে অনেক চেষ্টা করেছে, তারা স্পিড বোট নিয়ে এসে দিক দৌড়াদৌড়ি করে অনেক প্রচুর চেষ্টা করেছে তারা, কিন্তু আলটিমেটলি হসপিটালে নিয়ে আসার পর ডাক্তাররা বলে যিনি মারা গেছেন। কোথেকে এসেছেন আপনারা? বেলঘরিয়া। কোন সমুদ্রে এটা ঘটলো? তাজপুর সমুদ্র। সেলিম আহমেদ ও জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। তমলুক থানার নারায়ণপুর এলাকায় প্রতাপ খালে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। সোমবার থেকেই নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। মঙ্গলবার তার দেহ খালের জলে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারাই দেহটি উদ্ধার করে। ঘটনাস্থলে যায় তমলুক থানার পুলিশ। খালের জলে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে তমলুক থানার নারায়ণপুর এলাকার প্রতাপ খালে। মৃতের নাম কার্তিক কুণ্ডু, পেশায় ভ্যান চালক ছিলেন ওই ব্যক্তি। স্নান করতে লাগছিল, তাতেই মানে তলিয়ে গেছে। এইভাবে 2-4 জন দেখেছে আর কি। কবে হয়েছে ঘটনাটা? ওটা কালকে ঘটেছে। খালে স্নান করতে লাগবে, এবার কিভাবে তলিয়ে গেল, কিভাবে জোয়ার ছিল, কোনো মদ্যপান বা কিছু ওইরকম আমাদের ঠিক জানা নেই। নিখোঁজ ছিল। তারপরে নিখোঁজ ছিল, পুলিশকে ফোন করেছিল, পুলিশ এলো, তদন্ত করলো, সেখানে আর কি খুঁজে পায়। জানা গেছে সোমবার দুপুরে মদ্যপ অবস্থায় সকলের অজান্তেই খালে স্নান করতে নামেন তিনি। তারপর থেকে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার তার দেহ খালের জলে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারাই দেহ উদ্ধার করে। ঘটনাস্থলে যায় তমলুক থানার পুলিশ। ঘটনাটা হচ্ছে কালকে
বহুদূর পরিশ্রম হয়েছিল। ও হচ্ছে গিয়ে একটা সিঁদুরগা ডেকোরেটার্সের মাল বয়ে, মানে ভ্যানে হচ্ছে গিয়ে আপনার বাঁশ বয়ে পরিশ্রম হয়েছে। যেমন পরিশ্রম হলে একটু মদ খায়, খেয়ে ওইটা মানে দুপুরে চান করতে যাওয়াতে খালে নেমেছিল, ওই খালে আর উঠেনি। এই অবস্থায় কাল থেকে আর পাওয়া যায়নি। বাড়ি হচ্ছে দক্ষিণারকেল্লা বাজারে। ওর নাম হচ্ছে কার্তিক খানে। তো এই তো ওরা ডোম ঘরে ওকে এখানে হচ্ছে জালিদের খবর দেওয়া হয়েছিল। ওরা হচ্ছে গিয়ে ফোন করে আজকে জানালো যে ভেসে যাচ্ছে, তোমরা চলে আসো। এবার ওরা ওদের জামাই একজন আর পাড়ার একটা ছেলে এসে ওরা টেনে তুললো। আমার নাম সুভাষ প্রধান। পুলক বেরা রিপোর্ট, নিউজ RCBS। দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় হলদিয়ায়। বিশ্ব পরিবেশ দিবসকে উপলক্ষ করে হলদিয়ার বিভিন্ন এলাকায় প্রায় 1000টি বৃক্ষরোপণ করা হয় সোমবার। SPCL নামক একটি সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন হলদিয়া পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল সহ বিশিষ্টজনেরা। শিল্প শহর হওয়ায় দূষণে জর্জরিত হলদিয়া, তবে দূষণের হাত থেকে রক্ষা পেতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে, যার মধ্যে অন্যতম হলদিয়ার SPCL সংস্থা। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসকে উপলক্ষ করে হলদিয়াতে সবুজায়নের পরিকল্পনা নেওয়া হয় এই সংস্থার পক্ষ থেকে। সোমবার হলদিয়ার HPL লিংক রোড সহ বিভিন্ন এলাকায় প্রায় 1000 বৃক্ষরোপণ করা হয়। উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল সহ সংস্থার আধিকারিক ও কর্মীবৃন্দরা। মূলত দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়। আমাদের হলদিয়া পৌরসভার প্রথম স্লোগান ছিল গ্রিন হলদিয়া, ক্লিন হলদিয়া। সবুজ হলদিয়া, পরিষ্কার হলদিয়া, পরিচ্ছন্ন হলদিয়া। আমরা সেই হলদিয়াকে তৈরি করতে চাই। আজকে ভারমাচি বলেছেন প্রত্যেক শ্রমিকের দায়িত্ব একটা থাকা উচিত। আমি আরেকটু বাড়তি করে বলতে চাই, যেসব শ্রমিক বন্ধুরা এসেছেন, দেখুন একটি গাছ কখনো ক্ষতি করতে পারে না। এই গাছ আপনাদের পরিবারকে যতটা নয় সাহায্য করবে, আমরা এখানে যারা কাজ করেন তাদের অক্সিজেন দেওয়ার জন্য এই গাছ আপনাদের বহু মূল্যবান। এই গাছ বাঁচিয়ে রাখলে পরবর্তীকালে কখনো আপনারা যদি আপনাদের প্ল্যান্টের কোথাও দুরবস্থা ঘটে, প্ল্যান্টের কোথাও ক্ষতিগ্রস্ত জায়গায় পৌঁছান, এই গাছের কাঠ আপনাদের প্ল্যান্টের বহু মূল্যবান জায়গাটাকে অনেক রকম ভাবে সাহায্য করতে পারে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা প্রত্যেকে বাড়িতে গাছ লাগাই। রঞ্জন মাইতি রিপোর্ট, নিউজ RCBS। মিশন নির্মল বাংলা প্রকল্পে জনসাধারণের জন্য শৌচালয়ের উদ্বোধন করা হলো ময়না বাসস্ট্যান্ড এলাকায়। প্রায় 6 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত শৌচালয়টির সোমবার উদ্বোধন করেন জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পার্থপ্রতিম দাস। নির্মল বাংলা গড়ে তুলতে তৎপর জেলা পরিষদ। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে ময়না বাসস্ট্যান্ডে একটি শৌচালয়ের উদ্বোধন করা হলো সোমবার। উদ্বোধন করেন জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পার্থপ্রতিম দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ময়নার বিডিও বিশ্বজিৎ বসু, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ বিমান পণ্ডা, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী। মিশন নির্মল বাংলা প্রকল্পে প্রায় 6 লক্ষ টাকা ব্যয়ে এই শৌচালয়টি নির্মাণ করা হয়। মহিলা পুরুষের আলাদা আলাদা করে করা হয়েছে এবং 6 লক্ষ টাকা ব্যয়ে জলের ব্যবস্থা কন্টিনিউয়াস ব্যবস্থা রেখেই ঘরটা করা হয়েছে, যাতে এটা দীর্ঘদিন থাকতে পারে বা এটা ব্যবহার করা। বাজেট কিরকম ছিল? 6 লক্ষ টাকা। এরপরে আরও কি কি পরিষেবা? আমাদের জেলাতে এটা অ্যাকচুয়ালি আমাদের নির্মল মিশন বাংলার একটি ক্রাইটেরিয়া, মানে একটি পার্ট এটা। তো আমাদের জেলা প্রায় 1000-এর উপরে বাজার আছে, তারপরে বাস স্ট্যান্ড প্রচুর আছে, হাট আছে। আমাদের লক্ষ্য আগামী 2017-র মধ্যে প্রায় প্রত্যেকটা বাজারেই কমিউনিটি টয়লেট আমরা। অসিত বেরা যাদবেরা রিপোর্ট, নিউজ RCBS। আজকের মতো নিউজ RCBS এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।